শুভ সকাল বন্ধুরা, আশা করি সবাই খুব খুব ভালো আছো, সুস্থ আছো, সুন্দর আছো, হাসি খুশি আর আনন্দ আছো। সুন্দর একটি রৌদ্রোজ্জ্বল সকালে তোমাদেরকে আবারও জানাচ্ছি শুভ সকাল। আর দেখো, এই ছাদের এই অংশটায় আসলে সত্যি সকালে মনটা একদম ভরে যায়। এত সুন্দর ফুলগুলো ফুটে থাকে। এই নয়নতারা ফুলটা কিন্তু আমারও বেশ পছন্দের একটা ফুল। আমিও খুব আগ্রহ নিয়ে এই গাছটা যখন লাগিয়েছিলাম, তারপর এখান থেকে অনেকগুলো চারা করেছিলাম। আর ছাদের এই অংশটাতে এত রোদ, যা দাঁড়ানো যাচ্ছিল না সকালবেলাতেই। আর এই যে আমাদের এই অংশটাতে হচ্ছে কাজ চলছে, তার মানে আর হচ্ছে খেলা দেখতে পারবো না। খারাপও লাগে, আবার হচ্ছে কি করব, বাস্তবতাটা কি মেনে নিতে হবে। আর এই যে আমার বেলি ফুল গাছ, অনেক ফুল এসেছিল, অনেক ফুলই ফুটেছে, গাছেই ঝরে মানে শুকিয়ে আছে, ছিঁড়িনি। ইচ্ছে হয় না ফুল ছিঁড়তে, সত্যি খুব ভালো লাগে না, হাতে মনে হয় ফুলটা মানায় না, ওকে গাছেই বেশ মানায়। আর ছাদের এই অংশটাতে প্রচুর রোদ, আর এই অংশটাতে একদম ছায়া, কিন্তু বেশ বাতাস হচ্ছিল, দাঁড়িয়ে বেশ আরাম পাচ্ছিলাম। তো এখন আসলাম হচ্ছে ছাদে পানি দিতে, আম্মু আর আমি এসেছিলাম, বললাম তুমি যাও, আমি ছাদে পানিগুলো দিচ্ছি। সকালের এই একটু খোলা বাতাস, খোলা আকাশের নিচে এই সুন্দর প্রকৃতিটাকে যদি তুমি উপভোগ করতে পারো, এখানে কিছুটা সময় নিজেকে দিতে পারো সব চিন্তা ভাবনা থেকে দূরে থেকে, তাহলে কিন্তু অনেকটাই স্ট্রেসলেস মনে হয়। আর ফিটনেসের জন্য যেমনটা ভালো, মানসিক দিক থেকেও সেটা ভালো। আর আমার কাছে মনে হয় শারীরিক যত্ন নেওয়ার আগে মানসিক যত্ন নেওয়াটা বেশি দরকার। কারণ মন যদি ভালো থাকে সব কিছুই ভালো থাকে, কিন্তু এটাও অবশ্য ঠিক যে শরীর ভালো না থাকলে হচ্ছে মন ভালো থাকে না, কিন্তু আমার কাছে মনের গুরুত্বটা সবার আগে। তারপরে এই যে আম্মু হচ্ছে এখানে আলু গাছ, এর আগে তোমাদেরকে দেখিয়েছিলাম ছোট ছোট আলু যে হয়েছিল, এখনো আছে, সেগুলো উঠাইনি, থাকুক, বড় হোক, তারপর যখন উঠাবো তোমাদের সাথে হয়তো বা শেয়ার করব যদি পারি। আর যে দেখতেই পাচ্ছ কি সুন্দর বাতাস হচ্ছে, আর এই বড় ড্রামে লাগানোর কারণে আলুগুলো বেশ সুন্দর হচ্ছিল। এই তো সব গাছে পানি দেওয়া শেষ হলো, এখন ভাবছি বালতিটা ভরে রেখে তারপর হচ্ছে চলে যাব নিচে। আর এই কি বলবো, আর এই জায়গাটা দেখে খুব খারাপ লাগে যে কত সারাটা দিন বাচ্চারা খেলতো, বড়রা খেলতো, একটা জায়গা ছিল, মানে শহরের মধ্যে একটুখানি খেলার মাঠ সবাই খুঁজে পেয়েছিল। আর এখন কাজের কারণে হচ্ছে সেটা একদম বন্ধ হয়ে গিয়েছে। তো কি করার, মানুষের হচ্ছে চাহিদার তো শেষ নেই, খেলা মানুষ বসবাসযোগ্য করবে না আগে খেলবে। আর আমি এসে দেখি যে সাহেবানা, সে বিছানায় সুন্দর করে বিছানাটা মাঝখানে শুয়ে আছে। তারপর সারাদিন মানে সকালটা কাটানোর পরে দুপুরবেলা, এটা 10টা কি 11টার দিকে, আমি এই আলুর চিপসগুলো ভাজছিলাম, ভাবলাম এ দিয়ে একটা চাট করব। আমি আগে কখনোই খাইনি এই চাটটা, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো আলুর চিপসগুলো এইভাবে ভেজে নিয়ে আমি দুটো ফুচকাও এর সাথে ভেজেছিলাম। আর এইগুলো খেতে খুব ভালো লাগে, যেহেতু ঘরে বানানো আর ঘরেই ভেজে নেওয়া, তাই হচ্ছে আরও বেশি ভালো লাগে। আমার তো বেশ মজা লাগে এই আলুর চিপসগুলো খেতে। আর তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টসে জানিয়ে দিও। যেহেতু প্রচণ্ড গরম আর হচ্ছে একটু চনমনে কিছু খেতে ইচ্ছে করছিল, তাই হচ্ছে চিপসটা ভাজছিলাম। এবার চলো শেয়ার করি কিভাবে কি করছি। এখানে আমি শসা, টমেটো, পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর এখন দিয়ে দিব কাঁচামরিচ। তারপর অ্যাড করলাম চানাচুর, একটু মুখরোচক না হলেই তো নয়। তারপর একটু সরিষার তেল দিয়ে এটাকে বেশ ভালো মতো একটু মিশিয়ে নিলাম। আর হচ্ছে এখন একটু সরিষার তেল দিব, তারপর একদম সব কিছু মাখিয়ে তারপর একটু সরিষার তেল দিব, তাহলে না খেতে একটা অন্যরকম টেস্ট হয়। আর আমি একটু একটু করে খেয়ে দেখছিলাম যে টেস্টটা কেমন হচ্ছে।
তারপর এখন এই আলুর চিপসগুলো আর দুটো কি চারটা আমি হচ্ছে ভেজেছিলাম ফুচকা। তারপরে এই আলুর চিপস এই ফুচকাগুলো সব কিছু আমি ভেঙে এখন সব একসাথে করে একটু মাখিয়ে নিব। অসম্ভব টেস্টি হয়েছিল। সাধারণত আমি অয়েলি খাবার খুবই একটু কম খাই, অনেকটাই কম খাই। আর আমার মা বেশ নর্মাল মানুষের মতো খায় আর কি। সেই বলেছে খুব ভালো লেগেছে, কিন্তু আমার কাছেও ভালো লেগেছে, কিন্তু একটু অয়েলটা কম হলে মনে হয় আরও ভালো হতো। কিন্তু কী করবো, অয়েল ছাড়া জিনিসে তো আর স্বাদ আসে না। আর হচ্ছে যেহেতু একটু চটপট কিছু খেতে ইচ্ছে করছিল, কিন্তু চটপট আর কি খাবো, এগুলোই হচ্ছে করে খাচ্ছিলাম। আম্মু বলল যে এটা কোথায় দেখেছো? আমি কোথাও দেখিনি, নিচে থেকেই হচ্ছে রেডি করা। তারপর এটাকে আমি যতটুকু সম্ভব হাত দিয়ে হচ্ছে মানে ভেঙে ভেঙে দিচ্ছিলাম, ছোট ছোট করে গুঁড়ো করে, মানে একদম গুঁড়ো না, একটু আস্তে আস্তে থাকবে। এই তো এখন রেডি। এখন মা মেয়ের খাওয়ার পালা। সারাদিন এতটাই উইক লাগছিল আর এতটাই ফিটনেসটা খারাপ ছিল যা বলার বাহিরে। তাই হচ্ছে এখন সরাসরি চলে আসলাম সন্ধ্যায়। ভাবছিলাম আর কন্টিনিউ করব না ব্লগটা হয়তো আজকে অফই রাখবো। এই সব কিছু ভাবার পরও হচ্ছে সন্ধ্যায় এসে আবার কন্টিনিউ করছি। তো এখন নুডলস করব নিজে খাওয়ার জন্য। আর সারাদিন ওই চারটা খাওয়ার পর আর কোনো কিছুই খাওয়া হয়নি, একদম মানে স্টপ। আর একদম সারাটা দিন শুয়েছিলাম, এতটাই শরীরটা খারাপ ছিল। তাই ভাবলাম এখন রাতের খাবার হিসেবে একটু নুডলস করে খাই, আর তোমাদের সাথে নুডলসের রেসিপিটাও শেয়ার করি। আর যেহেতু নুডলসটা আমার খুব পছন্দের একটা খাবার, আর নুডলস আমার এতটাই পছন্দের, যদি আমাকে প্রতিদিন এটা খেতে দেওয়া হয় অবশ্যই আমি প্রতিদিন খেতে পারবো। প্রথমেই হাঁড়িতে একটু তেল দিয়ে নিচ্ছি। আর যেহেতু ডিমটাকে আমি একদম ঝুরি ভাজা করে ফেলবো, তাই এটাতে কিন্তু একটু তেলটা বেশি পরিমাণেই দরকার হয়। তোমরা কিন্তু এখানে একটু পর্যাপ্ত পরিমাণে তেল দিবে। তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর ক্যাপসিকাম। এবারে শীতে ক্যাপসিকামটা খাওয়া হয়নি, যেহেতু ঘরে ছিল, আর মিস করিনি, যেহেতু আমার সবজি দিয়ে খাওয়াটা বেশি পছন্দ ডিমের চাইতেও। আম্মু বললো ডিম দাও, যেহেতু একটু সিক, ভালো হবে ডিমটা খেলে। তারপর দিয়ে দিচ্ছি এখানে কাঁচামরিচ অনেকে লম্বা করে মাঝখানে চিড়ে দেয়, কিন্তু তার চাইতে আমার বেশি এভাবেই কেটে দিতে ভালো লাগে, কারণ তাহলে মরিচটা একদম খাওয়া হয়ে যায় আর পরিমাণও কিন্তু বেশ কম লাগে। একটু লবণ দিয়ে দিলাম, তাহলে খুব দ্রুতই ক্যাপসিকাম আর পেঁয়াজটা নরম হয়ে যাবে। আর দিয়ে দিলাম আজকে ম্যাজিক মশলা বা ম্যাজিক যে মশলাটা আছে সেটা, যেহেতু আমার কাছে নুডলসের মশলাটা একদমই ছিল না। তারপর সব কিছু নেড়েচেড়ে একটু ঢেকে দিলাম। দেখো এর মধ্যে থেকে পানি ছেড়ে অনেকটা এগুলো কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এটা আমি আবার একটু ভালো মতো নাড়াচাড়া করব। আর নুডলস সবচাইতে ভালো রান্না করতে পারে আমার আম্মু, আর আমার বড় বেশ ভালো রান্না করতে পারে। এদের দুজনের নুডলস রান্নাটা জাস্ট ওয়াও, অ্যামাজিং, খুব টেস্টি হয়, খুবই টেস্টি হয়। আর তারপর সেদ্ধ করে রাখা নুডলসটাই আমি এখন দিয়ে দিচ্ছি, জাস্ট একটু নাড়াচাড়া করে নিলেই হয়ে যাচ্ছে। যেহেতু শাওয়ার নিয়ে এসে খাবো, তাই আগেই নুডলসটা রেডি করে রেখে গেলাম। আর এই যে শাওয়ার নিয়ে এসেছি, এখন নুডলসটা খাচ্ছি। চোখ মুখের অবস্থা দেখি বুঝতে পারছো শরীরটা কতটা খারাপ। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, আর হাসি খুশি থেকো। আর সব সময় হচ্ছে আনন্দে থাকার চেষ্টা করো। আজকের দুটো রেসিপি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিতে ভুলে যেও না কিন্তু।